নতুন করে ভাত রান্না করবি, তারপর আমাকে সামনে খাবার দিবি। আমি তো ইচ্ছা করে এরকম করি নাই। তোমার বলা ভাত বসাইয়া কত কাজ করতে হয়, তুমি ডাকো ছোট বউটাকে, এখান থেকে ওখানে ধরতে ধরতে আইসা দিয়ে ভাতগুলো একটু নরম হয়ে গেছে, খাওয়া লাইলে তো শেষ হয়ে যেত। আমি তো রাতে আবার নতুন ভাত রান্তাম। তাহলে তুমি আমারে ভাতের মধ্যে এরকম করে চাপ দিয়ে ধরবো, আমার ঠোঁটগুলো ব্যথা করতেছে। ঠোঁটে ব্যথা হয়ে গেছে তো আমি কি করবো? রান্না করার সময় মনে থাকে না যে আমার রান্নাটা যদি নষ্ট হয়ে যায়, ভাতটা যদি যাও হয়ে যায়, তাহলে আমার বৌমা আমারে ছাড়বো না? মন কই থাকে? হ্যাঁ, রান্না করার সময় মন দিয়ে রান্না করা যায় না? এমনিতেই আপনি জানেন যে ভাতটা যাও হয়ে গেলে আমি খাইতে পারি না। আমি কি করব বৌমা, আমি তো কাজটা করে একটা কাজ করেই যেতে তাই। আমার পায়ে তো আর জিরাম নাই, বয়স হয়েছে, চোখে ছানি পড়ছে, ঠিকঠাক মতো দেখতে পারি না, কোমর নরম হয়ে গেছে, বুঝতে পারি না। তাই একদম মিছা কথা কইবেন না। কি ভাবছেন আপনার চালাকি ধরতে পারবো না? একদিন দুই দিন ভাত যাও করে রানবেন, আমি তো যাও ভাত খাইতেই পারি না। পরে আমারটা আমি রাইন্দা খামু, আপনি কাছ থেকে মুক্তি পেয়ে যাবেন। এটাই তো। না বৌমা না, তুমি আমার ভুল বুঝতেছো। আমি কোনো চালাকি করি নাই, আমি তো চাই আমি ভালো ভালো রান্না করি, তোমরা পেট বই রাখাও, আমার পোলারা পেট বই রাখা, খাইয়া জানি তৃপ্তি পায়। আপনি যে এতগুলা ভাত যাও করে ফেললেন, এগুলো তো নষ্ট হইব। এই ভাত কে খাইবো? আমি তো এই ভাত খামু না। বৌমা আজকে একটু কষ্ট করে খাইয়া নাও না, এরপরে আর কোনোদিন ভাত নষ্ট হইব না, আমি ঠিকঠাক মতো রান্না করব। একদম চুপ, কোনো কথা নাই। এই ভাত আমি খাইতে পারবো না। 5 মিনিটের মধ্যে আমার সামনে আমি ভাত চাই। কেমনে রান্না করবেন ওইটা আমি জানি না। শোনো, তুমি তবুও মনটা ডাকে বারবার, কইছিলাম কি ওই তোমার গায়ে হাত না দিলেও পারতাম। কতই কি কইলা তুমি? করি মায়ের গায়ে আমি হাত দিছি? ফিরে এসো না, এই কই যাও? দাঁড়াও, মনটা ডাকে আজকে তো তোরে আমি পুরা ভাঙা হৃদয়ে জোড়া লাগে না, কতই চেষ্টা করি হাজার, মনের ভেতর জমে থাকা